হ্যালো বন্ধুরা, তো কি খবর? থাম্বনেল আর টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করেছো, তাই না? আমি জানি তো। হ্যাঁ, তোমরা এগুলো করতে পারো। কি করে করবে সেটাই তো তোমাদের শিখাবো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল করে দিও। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দিও। তোমাদের জন্য মোশন, ভিডিও এডিট, ফটো এডিট এগুলোই আমি শিখিয়ে থাকি। তো সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলেই তো অনুপ্রেরণা পাই, পরে তো কাজ করতে মজাটা আসে। তো চলো তাহলে তোমরা কি করে করতে পারো, টাইম নষ্ট করবো না। তো প্রথমে এরকম একটা ভিডিও তোমরা রেকর্ড করে নেবে। তো এই ভিডিওটাকে তোমরা ক্যাপকাটে নিয়ে যাবে। তো ক্যাপকাটে নিয়ে যাওয়ার পর প্লে করবে, দেখবে যেই জায়গায় তোমরা আগুনের ইফেক্টটা লাগাবে সেখানে একটা কাট করে নেবে। কাট করার পর এই ভিডিওর নিচে আগুনের ইফেক্টটা লাগিয়ে নেবে। লাগানোর পরে এখন ইফেক্টের উপর ক্লিক করো, স্প্লাইসে যাও। স্প্লাইসে যাওয়ার পর লাইটেনে ক্লিক করে দাও। দেখবে এখন স্মুথ হয়ে গেছে ইফেক্টটা। এখন এটাকে একটু কালার গ্রেডিং করবে। তো কালার গ্রেডিং করার জন্য ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবে, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবে। তো এটাকে এখন ছোট করে হাতে বসিয়ে দেবে, যে জায়গায় তোমার যে হাতে তোমার ইফেক্টটা তৈরি করতে চাও। তারপর তুমি দেখতেই পারছো যে এখন ইফেক্টটা লক আছে এক জায়গায়। তো এখন কি করতে হবে, উপরে যে ক্লিপটা আছে তোমার ভিডিও ক্লিপ, সেটাকে ডুপ্লিকেট করে নাও। এখন সেটাকে ওভারলে করে নাও। ওভারলে করে নিচের দিকে একদম টেনে ফার্স্টের দিকে আনো, ইফেক্টের যেখানে আছে, ইফেক্ট যেখানে শুরু হবে সেখান থেকে। এখন নিচে যে ভিডিওটা ডুপ্লিকেট করলে সেটাতে ক্লিক করো, কাস্টম রিমুভালে যাও। রিমুভালে যাওয়ার পর ব্রাশ যে টুলটা আছে সেটাকে ছোট করে নাও, একদম ছোট করে যে হাতটাতে তুমি ইফেক্টটা লাগাবে সেই হাতের উপরে ক্লিক করো। শুধু হাতের মুঠোটুকু তোমরা ব্রাশ করে দাও। ব্রাশ করার পর ওকে করে দাও। ওকে করার পর দেখবে রিমুভ হয়ে যাবে, শুধু হাতটুকুই থেকে যাবে। এখন কি করবে তোমরা, ক্রোমাকিতে চলে যাবে। ক্রোমাকিতে যাওয়ার পর জাস্ট ওই হাতের উপরে টেনে ধরে রেখে একটু বাড়িয়ে দেবে। ইফেক্টটা একদম এক জায়গায় স্টেবল আছে। তো এটাকে এখন হাতের সাথে মুভ করার জন্য কি করতে হবে, কিফ্রেম অ্যাড করতে হবে। তো তোমরা কিফ্রেমগুলো কীভাবে অ্যাড করবে, তো ফার্স্টে তোমরা ইফেক্টের উপরে ক্লিক করবে, একটা কিফ্রেম লাগাবে। হাতটা যেহেতু নিচে এসছে, তো ওই ইফেক্টটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবে। এভাবে একের পর এক কিফ্রেম লাগিয়ে যাবে, হাতের সাথে মুভমেন্ট করাবে ইফেক্টটাকে। তাহলে দেখবে ইফেক্টটা হাতের সাথেই মুভমেন্ট করছে। দেখো কিফ্রেম লাগানোর পরে দেখো এখন প্লেটা দেখো একটু, দেখেছো কিফ্রেম লাগানোর পরে একদম স্মুথ হয়ে গেছে আর হাতের সাথে মুভ করছে। তো এই ভিডিওটাকে তোমরা সেভ করে নেবে। পরবর্তীতে আবার এই ভিডিওটাকে অ্যাড করে নাও ক্যাপকাটে। ক্যাপকাটে অ্যাড করার পর আবার আগের মতো বাকি আরেকটা হাতে ইফেক্টটা তৈরি করার জন্য যেই জায়গায় ইফেক্টটা লাগাবে সেই জায়গায় কাট করে নাও। আগুনের ইফেক্টটা নিয়ে নাও। তো প্রথমে তোমরা স্প্লাইসে যাও, যাওয়ার পর লাইটেন করে দাও। লাইটেন করার পর এটাকে টেনে ছোট করে হাতের সাথে রেখে দাও। এখন আবার সেই উপরে ভিডিওটাকে ডুপ্লিকেট করো, ওভারলে করো, টেনে নিচের একদম সামনের দিকে নিয়ে আসো। আসার পর তোমরা ওই ভিডিওটার কস্টিউম রিমুভে যাও। কস্টিউম রিমুভালে গিয়ে আগের মতো ব্রাশ টুলটাকে ছোট করে নাও। ছোট করে হাতের জাস্ট একটু অংশটা মার্ক করে দাও বা ব্রাশ করে দাও, রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে ঠিক আবার ক্রোমাকি দিয়ে তোমরা ওই হাতটাকে জাস্ট একটু ক্রোমাকি সিলেক্ট করে একটু বাড়িয়ে দেবে। দেখো একদম প্রফেশনালি তোমরা অ্যাড করে নিয়েছো ইফেক্টটা। এখন আবার কিফ্রেম লাগিয়ে তোমরা এটাকে মুভ করাবে। তো কিভাবে কিফ্রেম অ্যাড করা হয় তোমরা জানোই। তো আগের মতো কিফ্রেমগুলো তোমরা অ্যাড করে দাও, দেখবে স্মুথলি ইফেক্টটা তোমরা অ্যাড করে দিয়েছো। বাকিটুকু কেটে দাও, এই ভিডিওটাকে সেভ করে নাও। দেখতে পাচ্ছ ভিডিওটা কত স্মুথ করে ফেলেছো এডিট। তো এটাকে সেভ করে নাও। চোখের ইফেক্টটা করার জন্য এরকম একটা ভিডিও তোমরা রেকর্ড করে নেবে ফার্স্টে। পরবর্তীতে আগুনের ইফেক্টটা নিয়ে আসবে, স্প্লাইস করে দেবে, লাইটেন করে দেবে। তো করার পর এটাকে ছোট করে একদম চোখের ভিতরে টেনে নিয়ে যাবে। তো এখন এটাতে শুধু কিফ্রেমের কাজ করব, অর্থাৎ একটু পর পর যখন চোখটা মুভ করবে উপরের দিকে, একটু পর পর আমরা আগুনের ইফেক্টটাকেও মুভ করাবো উপরে। তো প্রথমে তোমরা এই ইফেক্টটাকে ডুপ্লিকেট করে নেবে, ডুপ্লিকেট করে সামনের দিকে আবার টেনে নিয়ে আসবে। এখন এটাতে কিফ্রেমের কাজ হবে শুধু। তো আমরা দেখো কিভাবে, তো দেখো কিফ্রেমটা কাজ করে কীভাবে। ফার্স্টে তোমরা একটা কিফ্রেম লাগাবে, চোখটা যে উপরের দিকে মুভ করবে, আগুনটাকে আরেকটু মুভ করি, ওখানে আরেকটা কিফ্রেম লাগাবে। এভাবে একটু পর পর মুভ করাতে করাতে তোমরা কিফ্রেম অ্যাড করবে। ঠিক নিচেরটাও এরকমভাবেই কিফ্রেমগুলো অ্যাড করা হবে। তারপর তোমরা এই ভিডিওটাকে প্লে করে দেখবে যে কোনো সমস্যা আছে কিনা, তারপর আবার প্রয়োজন হলে কিফ্রেম লাগিয়ে দেবে।
দেখতে পাচ্ছ কোনো সমস্যা নেই। তো এখন কি করবে, এই ইফেক্টগুলো কাট করে দেবে সাইডের দিকে, একদম শেষের দিকে। আবার ভিডিওটা দেখো, সম্পূর্ণ কমপ্লিট হয়েছে।